নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি বেকড রসগোল্লা। তো এর জন্য দেখো আমি দুধটাকে প্রথমে ঘন করে নিচ্ছি, আর যতটা ঘন করবে ততটাই কিন্তু এটা টেস্টি হবে খেতে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু গোলাপ জল। তো এর পরিবর্তে এখানে কিন্তু এলাচের গুঁড়ো ইউজ করা যায়, তো আমি কিন্তু গোলাপ জলটাই দিলাম এখানে। আর নিয়ে নিয়েছি বেশ কিছু রসগোল্লা। তো এরপর রসগোল্লাটাকে ভালো করে রস নিগড়ে তো আমি একটা মাইক্রোওয়েভ সেভ পাত্রের মধ্যে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো আমি মাইক্রোওভেনেই বানাবো এটা, কনভেকশন মোডে। যেভাবে কেক করে সেভাবেই বানাতে হবে এটা। গ্যাস ওভেনেও এটা করা যাবে, তো গ্যাসেতেও কিন্তু যেভাবে আমরা কেক করি সেভাবেই এটা করতে হবে। দেখো আমি দুধটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর রসগোল্লাগুলো যেন ভালোভাবে দুধের মধ্যে ডুবে যায়, তো সেভাবে কিন্তু দুধটা দিতে হবে। আর এখন মাইক্রোওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি। তো এরপর এটাকে বসিয়ে দিলাম মাইক্রোওভেনে, আর 15 থেকে 20 মিনিট আমি এটাকে বেক করে নেব। তো দেখো আমার 15-20 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এক একটা মাইক্রোওভেনে কিন্তু এক এক রকম টাইম লাগতে পারে। দেখো ওপরের স্ট্রাকচারটা এরকম হলেই কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো দেখো দেখতে তো বেশ ভালোই হয়েছে, দোকানের মতোই দেখতে লাগছে। এরপর এটাকে ঠান্ডা করে আমি খেয়ে দেখব কেমন হয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে বার করে আমি টেস্ট করব। তো খেতে তো বেশ ভালোই হয়েছিল। তো প্রথমবার আমি এটা ট্রাই করলাম, তো এতটা ভালো হবে আমি আশা করিনি। তো তোমরাও এভাবে কিন্তু ট্রাই করতে পারো।